নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। তো ভেজিটেরিয়ান ডিলাইটের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে একটি নতুন সুন্দর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আলু পটল দিয়ে আপনারা অনেক রকমের রেসিপি খেয়েছেন। আলু পটলের ডালনা, পটল পোস্ত, পটলের দোরমা, পটল ফ্রাই, পটল ফ্রেঞ্চ ফ্রাই। তো আজকে সম্পূর্ণ ঘরোয়া নিরামিষভাবে তৈরি করব হচ্ছে আলু পটল এবং বড়ি দিয়ে সুন্দর একটি সুস্বাদু রেসিপি। আপনারা চাইলে এটা রুটি, লুচি, পুরি, ভাত যে কোনোভাবেই খেতে পারেন। খুব একটা বেশি উপকরণের প্রয়োজন হয় না, ঘরে থাকার সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটি তৈরি হয়ে যায়। তো আমি নিয়েছি মিডিয়াম সাইজের বড় 4টা আলু আর 4টা পটল, সুন্দর করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি 50 গ্রাম হচ্ছে কলাই বড়ি। বড়িগুলোকে ভালো করে একটু ভেজে নিব, ভেজে তুলে রেখে দেব। সবজিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে নেবেন আর পছন্দ অনুসারে কেটে নেবেন। আমি এইভাবেই কেটেছি। তো গ্যাসের মধ্যে আমি একটা কড়াই চাপিয়ে দিব, দিয়ে দেব 2 চামচ পরিমাণ সর্ষের তেল। এখানে আমি পুরো সর্ষের তেলেই রান্নাটা করব, আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন। তেলটা অবশ্যই গরম হওয়ার পর আমি দেব একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, হাফ টিস্পুন কালো জিরে, সামান্য একটু হিং দিয়ে ফোড়নটা যতক্ষণ পর্যন্ত একটা সুন্দর গন্ধ বেরিয়ে ভেজে না ওঠে ততক্ষণ আমি অপেক্ষা করব। তারপর আমি এখানে বড়িটা ভেজে তুলে এই সবজিটা এখানে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা দিয়ে দেব। এটা দিয়ে স্বাদ অনুসারে দিব নুন, সামান্য একটু হলুদ, হাফ টিস্পুন জিরার গুঁড়ো এবং ধনের গুঁড়ো। এখানে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো আমি একসঙ্গে এখনই দিয়ে দেব। দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করব। যখন তরকারিটা হাফ কুক হয়ে যাবে তখন আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে একটু কেটে টুকরো করে কেটে রেখেছিলাম, সেই টমেটোটাও এখানে দিয়ে দেব। আপনারা চাইলে এখানে টমেটো পিউরি দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তো এইভাবে দিলে টমেটোটা খেতে ভালো লাগে। তো যাই হোক, আবার টমেটো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপর দিয়ে দেব আমি এখানে একটা মশলা পেস্ট করে রেখেছিলাম। দিয়েছি 3 থেকে 4টে ছোটো ছোটো টুকরা আদা, প্রায় হাফ ইঞ্চি হবে, 4টে ছোটো কাঁচামরিচ আর 1 টিস্পুন দিয়েছি ভরে পোস্ত 4 চামচে, আর 2 চামচ পরিমাণ দিয়েছি নারকেল কুড়ো বা গ্রেটেড নারকেল। সমস্ত মশলাগুলোকে একসঙ্গে আমি সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এই পেস্ট আমি এখন সবজির মধ্যে দিয়ে দিব, দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করব। করে সামান্য পরিমাণের দেব একটু চিনি, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করব। যখন দেখব সবজিটা প্রায় হয়েই এসছে তখন এখানে 1 কাপ পরিমাণের একটু গরম জল দিয়ে দেব। যেহেতু আমি একটু গ্রেভি রাখবো সেহেতু এখানে খুব বিশেষ জল ব্যবহার করব না। তারপর জলটা একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তারপর দিয়ে দেব এখানে ভেজে রাখা বড়ি, হাফ টিস্পুন গরম মশলা, হাফ টিস্পুন দেব ঘি, সামান্য পরিমাণের দেব একটু চিনি। নিরামিষ রান্নাতে চিনিটা দিলে তরকারি বা রেসিপির টেস্ট এবং স্বাদ দুটোই ব্যালেন্স খুব সুন্দর হয়, খেতেও ভালো লাগে। তো যাই হোক, আমার এই সবজিটা এখন পুরো পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেছে। আপনারা এটা রুটি, লুচি, পুরি, ভাত যে কোনোভাবেই হোক খেতে পারবেন। খুব সুন্দর তরকারি খেতে লাগে। বা যে কোনো ব্রত উপবাসের দিন নিরামিষে আপনারা এই রান্নাটা অবশ্যই রাখতে পারেন আপনাদের মেনুতে। তো বন্ধুরা, এই রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর এইভাবে আপনাদের পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছেন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্য বিশেষ অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য। তো
এইভাবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকতে হবে। আজ আসছি আগামী পর্বে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে আপনাদের দেখা হচ্ছে। ধন্যবাদ, ভালো থাকবেন, খুশিতে থাকবেন, আনন্দে থাকবেন।